আমাদের মধ্যে একটা টেন্ডেন্সি আছে যে আমরা অনেক কিছু জানি, সামান্য একটু দুই একটা হাদিস পড়ে আমরা কি করি, আমরা তর্কে জড়ায় পড়ি। অথচ মৌলিক যে এলেম, এই এলেম আমাদের মধ্যে অনেক ঘাটতি রয়েছে আমাদের জানার, কারণ আমরা তো সময় দিতে পারি না। আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা এই ইমানি চর্চা, এই জ্ঞান কিন্তু, এই চর্চা কিন্তু আমরা করতে পারি না। কথা বুঝতে পারছেন? আল্লাহকে চিনার জন্য, জানার জন্য, রব্বে কারিমের সেই রেজামন্দি হাসিল করার জন্য কিন্তু আপনাকে জানতে হবে। এজন্য কুরআন এবং হাদিস সরাসরি অধ্যয়ন করতে হবে। ইসলামের প্রতি আপনার অবিচল বিশ্বাস আপনার আসবে তখনই যখন আপনি কোরআন হাদিস সরাসরি অধ্যয়ন করবেন, এটা স্টাডি করবেন, এর থেকে আপনি বোঝার চেষ্টা করবেন, তারপর মাঝে আপনার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। নাম্বার 3 হচ্ছে যে ঈমান বৃদ্ধি ও হেফাজত। দুইটা কথা কিন্তু এখানে আছে, যে প্রশিক্ষণগুলি আমরা নিচের মধ্যে, ঈমান বৃদ্ধি ও হেফাজত। ঈমান কিন্তু বাড়ে কবে? কারণ আপনি দেখেন আজকের এশার নামাজটা আপনি পড়েছেন, এশার নামাজে আপনার যে মানসিকতা, যে মন, যে একাগ্রতা ছিল, এটা আগামীকালকে এশার নামাজে নাও থাকতে পারে। তাহলে ঈমানটা কি হয়? বাড়ে এবং কমে। এই বাড়া এবং কমার মধ্যে কিন্তু অধ্যয়নের একটা কি বিষয় রয়েছে। যিনি কোরআন বেশি পড়েন, ওনার